হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই থার্ড এপিসোড অফ গ্রাফকিউএল। থার্ড এপিসোডে আমরা গ্রাফকিউএল এ যে মেইন কোর তিনটা অপারেশন রয়েছে, কুইরিজ, মিউটেশন, সাবস্ক্রিপশন, তার মধ্যে কুইরিজের খুঁটিনাটি এই এপিসোডে আমরা দেখব। তাহলে শুরু করা যাক। ওকে, লাস্ট ভিডিওতে আমরা কী করে লাইট হাউস সেট আপ করতে হয়, গ্রাফকিউএলের বেসিক টাইপস, স্কেলার অপারেশনগুলো, রুট টাইপগুলা, এগুলো আমরা দেখেছি। এই ভিডিওতে আমরা একটা প্রবলেম স্টেট দেখব। সেটার বেসিসে আমরা সলিউশন করব। তো আপনার কাছে একটা ই-কমার্সের একটা প্রজেক্ট রয়েছে, সেখানে আপনাকে বলা হলো আপনার প্রোডাক্টের এপিআইটা স্লো এবং প্রোডাক্টের যে প্রোডাক্ট লিস্টের এপিআইটা স্লো, এটাকে আপনি গ্রাফকিউএলে কনভার্ট করে দেন। তাহলে আপনার কাছে কাজ হলো আপনি গ্রাফকিউএলের এপিআই তৈরি করবেন, যেখান থেকে আপনি প্রোডাক্ট ডিটেলস এবং প্রোডাক্ট লিস্ট এই দুইটা এপিআই ফেসিলিটেট করতে পারেন। তাহলে শুরুতে আমরা কোডে ফিরে যাই। লাস্ট ভিডিওতে যখন আমরা স্কিমাটা পাবলিশ করেছিলাম, আমাদের ডকুমেন্টেশন অনুযায়ী, ডকুমেন্টেশনের একটা স্টেপ ছিল স্কিমা পাবলিশ করা। ডকুমেন্টেশনের মধ্যে আমাদের সেকেন্ড স্টেপটা ছিল লাইট হাউসের ডিফল্ট স্কিমাটা পাবলিশ করা। তো এটা পাবলিশ করার পর আমরা ডিফল্ট একটা স্টার্টার পেয়েছিলাম। এটা ছিল আমাদের সেই স্টার্টারটা। তো এটার আমাদের দরকার নেই। আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কী দরকার? আমাদের দরকার হচ্ছে প্রোডাক্টের জন্য দুইটা এপিআই তৈরি করা। তো আমার এখানে প্রোডাক্টের মডেলগুলো নেই। তো আমি প্রথমে হচ্ছে প্রোডাক্টের জন্য মডেল এবং ফ্যাক্টরি এগুলো আমি ক্রিয়েট করে নিচ্ছি। তাহলে নর্মালি আমরা যেভাবে লারাভেলের মাধ্যমে মডেলগুলো তৈরি করি, পিএইচপি আর্টিসান মেক মডেল। কি মডেল তৈরি করব? প্রোডাক্ট মডেল তৈরি করব, তার সাথে আমি মাইগ্রেশন তৈরি করব এবং ফ্যাক্টরি তৈরি করব। ওকে, তাহলে আমাদের তিনটা ফাইল জেনারেট হলো, প্রোডাক্ট জেনারেট হলো, ফ্যাক্টরিটা জেনারেট হলো, তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার মাইগ্রেশনটা। তো প্রথমে হচ্ছে আমরা মাইগ্রেশনে চলে যাচ্ছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের ডিফল্ট। এখান থেকে আমি হচ্ছে দুইটা টেবিল আরও অ্যাড করে নিচ্ছি। তো একটা হচ্ছে আমি নেম নিব, ডিসক্রিপশান নিব। আচ্ছা, এখানে আমার যে সাজেশনটা দিচ্ছে সেটা হচ্ছে ট্যাব 9 একটা এক্সটেনশন থেকে। আপনারা চাইলে আপনি আপনার এডিটরের সাথে ট্যাব 9 ইনস্টল করে নিতে পারেন। সেটা আপনি এখানে এক্সটেনশন থেকে মার্কেট প্লেস থেকে ইনস্টল করে নিতে পারেন। তারপরে হচ্ছে একটা হচ্ছে প্রাইস নিব, হচ্ছে রেগুলার প্রাইস। নিব। অনেক সময় হয় না যে আপনি দেখতেছেন রেগুলার, ওকে, অনেক সময় হয় না আপনি দেখতেছেন যে একটা প্রাইস ই কমার্সের মধ্যে একটা প্রাইস কেটে আরেকটা প্রাইস দেওয়া আছে। তো যে প্রাইসটা কাটা আছে সেটা হচ্ছে রেগুলার প্রাইস, আরেকটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস। তো অটোমেটিক চলে আসছে সেলিং প্রাইস। তো এটা ডেসিমেল রাখতে পারি, হ্যাঁ এটা ডেসিমেল, ওকে, নো ইস্যু। এগুলো ডিফল্ট 0। ওকে, তো এতটুকু ইনফরমেশন আমরা কারেন্টলি রাখলাম। আরও অনেক ইনফরমেশন রাখা যায়, তো আপাতত তো আমরা জাস্ট হচ্ছে লার্নিংয়ের জন্য এই কটা ইনফরমেশনই রাখলাম। তারপর নেক্সট হচ্ছে আমরা ইয়েতে যাব, ফ্যাক্টরিতে যাব। সরি, কন্ট্রোল পি দিয়ে যে আমি ফ্যাক্টরিতে যাই, সেটা হচ্ছে প্রোডাক্ট ফ্যাক্টরিজ। ওকে, এখান থেকে আমি নেম নিব। নেমে আমি কি করব? নেমে হচ্ছে পেকারের মাধ্যমে, ওকে, আমার সাজেশনে সব কিছু দিয়ে দিয়েছে। রেগুলার প্রাইস, ওকে, রেগুলার প্রাইস, সেলস প্রাইস, দুইটা আমরা পেয়ে গেলাম। নেক্সট এই তিনটাই তো ছিল, রাইট? সরি, চারটা। নেম, ডিসক্রিপশন ছিল। আচ্ছা, নেমটাকে নেম নিলাম, নেম না নিয়ে আসলে ওয়ার্ড নেই। ওকে, প্যারাগ্রাফ, ফেক র্যান্ডম, ওকে, এভরিথিং সিমস ফাইন। এখন আমরা হচ্ছে 5টা প্রোডাক্ট ক্রিয়েট করে নিই।
5টা প্রোডাক্ট ক্রিয়েট করে নিচ্ছি। পিএইচপি আর্টিসান টিঙ্কার, ওকে, অ্যাপ মডেলস প্রোডাক্ট। কতগুলো নিব আমি? 12টা নিলাম। আচ্ছা, মাইগ্রেটই করে নিই। কন্ট্রোল সি দিয়ে বের হয়ে নিলাম। পিএইচপি আর্টিসান মাইগ্রেট, আচ্ছা মাইগ্রেট করে নিলাম। মাইগ্রেট আমার ডান। নেক্সট হচ্ছে আমরা টিঙ্কারের মাধ্যমে প্রোডাক্টগুলো তৈরি করে নিলাম। প্রোডাক্টস আর টু লং। ওকে, আমি আমার ফিকারের মধ্যে আসলে কি দিয়েছি? স্ট্রিং দিয়েছি, আসলে টেক্সটে দেওয়া দরকার ছিল। কোনো সমস্যা নাই, এটাকে আমি সেন্টেন্স দিব, প্যারাগ্রাফ না দিয়ে সেন্টেন্স দিব। নাইস। ওকে ওকে, আমাদের এখানে টোটাল 12টা প্রোডাক্ট। ওকে, আমাদের এখন হচ্ছে প্রোডাক্টগুলো ক্রিয়েট করা হয়ে গেছে। আমার ডেটাবেজে এখন প্রোডাক্ট রয়েছে। ওকে, এবার হচ্ছে আমরা ডকুমেন্টেশনে যাচ্ছি। ডকুমেন্টেশন থেকে আমরা স্টেপ বাই স্টেপ ফলো করব। ওকে, এখান থেকে যদি আমরা এলোকুয়েন্টে যাই, সেখান থেকে হচ্ছে গেট স্টার্টেড। নাইস। এখান থেকে প্রথমে হচ্ছে আমার অবজেক্ট টাইপটা ডিফাইন করা লাগে। তারপরে হচ্ছে সেখান থেকে আমি মডেলগুলো রিট্রিভ করার জন্য রুট টাইপ কুইরিজের মধ্যে আমি ডিফাইন করে দিচ্ছি। নাইস। তো প্রথমে হচ্ছে আমরা এই কুইরিটা ডিফাইন করে দেব। আমরা যদি এখন কোডে ফিরে যাই, আমরা হচ্ছে প্রথমে রুট টাইপটা ডিফাইন করবো যে আমরা অ্যাকচুয়ালি কী করতে যাচ্ছি। আমরা এখানে কুইরিজ করব। সো আমার রুট টাইপ হবে কুইরি হবে। তো এইখানে আমি কি করব? প্রোডাক্ট নিব। প্রথম হচ্ছে প্রোডাক্টস নিব, অ্যাকচুয়ালি প্রোডাক্টস নিলাম। প্রোডাক্টসের মধ্যে কি থাকবে? প্রোডাক্টসের মধ্যে আমার অবজেক্ট থাকবে, অ্যারে অফ অবজেক্ট থাকবে। কি অবজেক্ট থাকবে? প্রোডাক্টস অবজেক্ট থাকবে, প্রোডাক্ট অবজেক্ট থাকবে। তারপরে ইনিশিয়ালি আমি আপাতত অল ডিফাইন করে দিচ্ছি যে আমার সবগুলো ডাটা চলে আসবে। তো এখানে আমরা একটা কমন কনভেনশন হচ্ছে আমরা নট সাইনটা দিই। নট সাইনটা দিয়ে বেসিক্যালি হচ্ছে এক্সক্লামেটরি সাইন, এটা দিয়ে আমরা বেসিক্যালি হচ্ছে রিকোয়ার্ড ফিল বুঝাই যে এটা আমার অবশ্যই রেসপন্স আসতে হবে। পাশাপাশি হচ্ছে আমার অবশ্যই একটা অ্যারে অফ অবজেক্ট আসতে হবে। এটা হচ্ছে কমন কনভেনশন। তাহলে গেল, আমি তো এখানে বলে দিলাম যে আমার অবজেক্ট টাইপ হচ্ছে এটা। তো এটাকে আমরা ডিফাইন করা লাগবে, রাইট? এটাকে আমরা ডিফাইন করবো এখানে। তো আমরা এখানে অবজেক্ট টাইপটা ডিফাইন করব। তো আমার এখানে কমেন্ট লেখার ফরম্যাটটা হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে আমি লিখবো যে ডিফাইন প্রোডাক্ট অবজেক্ট, রাইট? ডিফাইন প্রোডাক্ট অবজেক্ট টাইপ, রাইট? তো এখানে সাজেশনে চলে আসছে। তাহলে এখান থেকে আমি আমার ডেটাবেসে আসলে অনেক কিছু রয়েছে, আইডি রয়েছে, নেম রয়েছে, প্রাইস রয়েছে, তারপরে হচ্ছে ক্রিয়েটেড রয়েছে, আপডেটেড রয়েছে, তো ডিসক্রিপশানও দিব। এগুলোকে আমি রিকোয়ার্ড রাখবো না। প্রাইসটাকে আমরা কী দিতে পারি? রিকোয়ার্ড রাখবো না, একটাকে আমরা রিকোয়ার্ড রাখবো না। নট সাইন দিয়ে হচ্ছে রিকোয়ার্ড বোঝানো হয়। তারপরে হচ্ছে প্রাইসটাকে আমরা স্ট্রিং রাখলাম, জাস্ট কমপ্লিকেশন এড়ানোর জন্য। আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী টাইপকাস্ট করে নিতে পারবেন। ওকে, এখন কারেন্টলি জাস্ট আমি এই ইনফরমেশনগুলো দিলাম। তো আমরা ব্রাউজারে চলে যাই, আমাদের ডেভ টুলসে। তো এইখান থেকে হচ্ছে আমরা ইনিশিয়ালি প্রজেক্টটা হয়তো আমার স্টার্ট করা হয়নি, না আছে। ওকে, এখান থেকে হচ্ছে আমরা কুইরিগুলো শুরু করব। আমি কি ডিফাইন করলাম কুইরিজের মধ্যে?
প্রোডাক্টস কুইরিজ করলে আমি পাবো। ওকে, তো প্রোডাক্টস এগুলো অটোমেটিক সাজেস্ট করতেছে। তো তার মধ্যে এটা তো লিস্ট অফ অবজেক্ট। তো লিস্ট অফ অবজেক্টের জন্য আপনার প্রথমে আমরা দেখি আইডি, তারপরে হচ্ছে আর কি আছে, নেম। ফার্স্টে আমরা এই দুইটা দিয়ে হিট করি, তাহলে আমার সব চলে আসছে প্রোডাক্টসের ভিতরে, সবগুলা ডাটা এখানে চলে আসছে। ওকে, এখন ডাটা যখন আমার অনেক বেশি হবে, আচ্ছা এখানে যদি আমি বলি এই যে এটা আমি যা ডিফাইন করব, আমার স্কিমাতে আমি যা ডিফাইন করবো, লাইক আমি এখানে কুইরি করতেছি হচ্ছে আমি প্রোডাক্ট আমি অবজেক্টটা নিয়ে আসতেছি, বাট এখানে আমি যখন এন্ড পয়েন্টের মধ্যে আমি অন্য কিছু দিলাম, আইটেমস 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 দিলাম। যদি আমি এটাকে আইটেমস দিয়ে আইডেন্টিফাই করি, আইটেমস, আচ্ছা এটা যদি আমি রিলোড করি অ্যাকচুয়ালি, ওকে রিলোড করলাম, তারপর হচ্ছে আইটেমস আমার সাজেশনে চলে আসলো, আইডি নিব, নেম নিব, রাইট, নাইস। ওকে, নেক্সট এখানে আসলে আমি যেহেতু অল ডিফাইন করেছি তাই আমার সবগুলো চলে আসছে, বাট রিয়েল লাইফে আমরা অবশ্যই সবগুলো ডাটা এইভাবে দিব না, আমাদের অবশ্যই পেজিনেশনের প্রয়োজন পড়বে। তো এখন যদি আমরা ডকুমেন্টেশনে যাই, ডকুমেন্টেশনে কী দেয়, ডকুমেন্টেশন থেকে পেজিনেশন সম্পর্কে জানি। পেজিনেশন আমার লাইট হাউসের মধ্যে পেজিনেশনের একটা ডেরিভেটিভস রয়েছে। আমি যদি এখানে সার্চ করি এলিকুয়েন্ট পেজিনেশন, এখানে আসলাম। তো প্রথমে হচ্ছে আমরা যখন পেজিনেটটাকে অ্যাড করে দেবো, ডেরিভেটিভসটাকে যখন অ্যাড করে দিব, তখন আমার স্কিমাটা অটোমেটিকলি এইভাবে কনভার্ট হয়ে যাবে, সামথিং লাইক দ্যাট। ওকে, তো ডেরিভেটিভসের কাজ হচ্ছে এরকম যে আমাদের কুইরিজগুলো, আমাদের অবজেক্ট মডেলগুলোকে সে ইম্প্রোভাইজ করে। তো যখন আমি পেজিনেট ডেরিভেটিভসটা অ্যাড করে দিব, সেটা আমার অটোমেটিকলি ট্রান্সফর্ম ইন্টু সামথিং লাইক দিস, যে কুইরিজ পোস্ট ফার্স্ট হচ্ছে রেকর্ড, পার পেজে আমি কয়টা দিচ্ছি, কত নাম্বার পেজের আমি ডাটা যাচ্ছি, পেজিনেশন ইনফোর মধ্যে কী কী থাকবে, পেজিনেশন ইনফো সেটা আমি কী রিটার্ন করবো, পেজিনেশন ইনফো, সেখানে কি থাকবে, পোস্ট থাকবে, প্লাস হচ্ছে পেজিনেশনের ইনফরমেশন থাকবে। ওকে, লেটস ট্রাই ইট আউট। আমরা যদি কোডে ফিরে যাই, এটাকে আমি প্রোডাক্টস করে দিলাম, অল ডেরিভেটিভস থেকে পেজিনেট করে দিলাম, পেজিনেট করে দিলাম। তো এখন আমি যদি আমার কুইরিতে ব্যাক করি, এখানে আমার কুইরিটা আমি কি করে দিব, ডকুমেন্টেশনে যদি আমি এবার ফিরে যাই, আচ্ছা এখন অ্যান্ড ক্যান বি কুইরিড লাইক দিস, এইখানে কুইরিটা আমি কি করে দিব, যে আমার যে কুইরি, তারপর হচ্ছে পার পেজ ইনফরমেশান, ডাটার মধ্যে কী কী চাই, তারপর হচ্ছে পেজিনেশন ইনফো, যদি দরকার হয় আমি ওইভাবে ডাটাগুলো নিয়ে নিতে পারবো। ওকে, তাহলে আমরা আইটেমস না, এটা এখন প্রোডাক্টস হবে, প্রোডাক্টস যেটা রিস্টার্ট করে নিই, তাহলে এররটা দিবে না, নাইস। প্রোডাক্টসের মধ্যে এখন ডাটা দিয়ে হচ্ছে ডাটার ভিতরে আমি কী কী চাচ্ছি, আইডি চাচ্ছি, এটা কিন্তু আমাদের শুরুতে ছিল না, যখন আমি সব ইনফরমেশনগুলো চাচ্ছি। যখন আমি পেজিনেট ডেরিভেটিভসটা অ্যাড করেছি, তখন আমার কুইরি ফরম্যাটটা এরকম হয়ে গেছে। ওকে, তো পাশাপাশি এখানে আমাদের কিছু এডিশনাল ইনফরমেশন দিতে হবে, সেটা হচ্ছে ফার্স্ট, যে আমি পার পেজ কয়টা যাচ্ছি, পার পেজ আমি আপাতত 5টা যাচ্ছি, দেখি আমি কী কী পাচ্ছি, 5টা ইনফরমেশন পাচ্ছি, বাট পেজিনেশনের কোনো ইনফরমেশন আমরা এখানে পাচ্ছি না। ইনফরমেশন পাওয়ার জন্য আমার কী করতে হবে, পেজিনেট ইনফো, তার মধ্যে আমি কী কী চাচ্ছি, টোটালটা আমার অবশ্যই লাগবে, টোটাল ছাড়া ফ্রন্ট এন্ডের মধ্যে হচ্ছে পেজ কাউন্টটা দেখানো যাবে না। তারপর আমি কারেন্ট পেজ দেখব, কারেন্ট আমি কত নাম্বার পেজে রয়েছি, নাইস, টোটাল আমার 23টা রয়েছে, কারেন্ট হচ্ছে আমি 1 নম্বর পেজে রয়েছি। এখন যদি আমি দ্বিতীয় পেজে যেতে চাই,
দ্বিতীয় পেজে যেতে চাই, পেজ সেকেন্ড পেজ, সরি পেজ 2, আমি এখন কারেন্ট 2 নাম্বার পেজে আছি, 2 নাম্বার পেজের ইনফরমেশনগুলো পেয়ে গেছি। তো এইভাবেই হচ্ছে আমরা ডাটাগুলো পেজিনেশনের মাধ্যমে পেতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং, আই হোপ ইউ উইল বি উইথ মি ইন নেক্সট এপিসোড।